300 করে 300 মানুষের রসিদ আল্লাহ দিতে ভাই কেউ থাকবে জায়গা দেয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব নাম্বার 549। প্রচার হয়েছিল 6ই মার্চ 2024-এ এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রেখা। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়িয়েছে 365, ইন টোটাল 395। রেখার যেসব তথ্য মনে ছিল সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য যেটি ছিল নয়ারহাট গুচ্ছগ্রাম। এই শব্দ দুটো যেটা তার ঠিকানার সঙ্গে জড়িত, নয়ারহাট গুচ্ছগ্রাম, এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার পরপরই অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তো এই হচ্ছে বিবরণ, এবং এখানে অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি কোড়াতুলি 17 নম্বর ওয়ার্ড, কুড়িল বিশ্ব রোড, ঢাকা, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পোলাদেশি গুচ্ছগ্রাম 5 নম্বর ওয়ার্ড, বানেশ্বরদী, নকলা, শেরপুর। নয়ারহাট মিলেনি, অথবা মিললেও মিলতে পারে, আশেপাশে কিছু থাকলে থাকতে পারে। আর গুচ্ছগ্রামটা পেয়েছি, কিন্তু গুচ্ছগ্রামের আগে হচ্ছে পোলাদেশি গুচ্ছগ্রাম। তার মানে এখানে কিভাবে আরিফ ভাই তথ্য সংগ্রহ করেছেন এটা একটু আরিফ ভাইয়ের কাছ থেকে আমাদের শুনতে হবে। বিশেষ তথ্যে আমরা যেটা পাচ্ছি যে ওনার শরীরে চিহ্ন আছে, যেটা পরিবারের জানার কথা। আপন ঠিকানা নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই। আমার এই পেজটি মানে আরজি কিবরিয়া পেজটি 8.6 মিলিয়ন ফলোয়ার ফেসবুকে, এবং ইউটিউবে তো আমাদের আপন ঠিকানায় 1,05,000-এর এখন হয়নি সাবস্ক্রাইবার। তো যারা আমার সঙ্গে বিগত 4 বছর ধরে কানেক্টেড আছেন তারা আমার এই কথাগুলো জানেন যে আপন ঠিকানা কীভাবে কাজ করে, আপন ঠিকানায় কী করা যায়, আপন ঠিকানায় কী করা যায় না। আমরা মূলত একটি ক্লাসিফাইড গ্রুপ নিয়ে কাজ করি, বিশেষায়িত শ্রেণী বাংলায় যেটাকে বলে। তো বিশেষায়িত শ্রেণী বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করতে পারি না, আমরা তাদেরকে নিয়েই কাজ করি যারা মূলত ছোটোবেলায় হারিয়ে গেছেন। অল্প কিছু তথ্য তাদের মনে আছে, যে তথ্যের ভিত্তিতে তারা সারা জীবন ধরে চেষ্টা করেছেন বাড়িতে ফেরার, কিন্তু পারেননি। সেই সব ছেলে মেয়ে যারা মূলত এখন প্রাপ্তবয়স্ক এবং যারা পরিবারে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদেরকে নিয়েই আমরা মূলত আমাদের এই অনুষ্ঠানটা ধারণ করি। এবং তারা একটা কনসেন্ট দেন, সেই কনসেন্ট পেপারে স্পষ্টত তারা উল্লেখ করা থাকে প্রয়োজনে ডিএনএ টেস্ট করে নেবেন। এই বিষয়ে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কোনো ধরনের কোনো সহযোগিতা করে না, বা ডিএনএ টেস্ট করতে জোর উৎসাহ প্রদান ছাড়া কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে না। যেহেতু আমরা ডিএনএ টেস্ট করতে পারি না, সুতরাং সেই জায়গাটি থেকে যিনি বেসিক ভিডিওর অতিথি থাকেন, অর্থাৎ আজকে যে রেখা, তিনি হচ্ছেন গেস্ট, মানে তিনি তার পরিবার খুঁজতে এসছেন। তিনি যদি সমস্ত কিছু জেনে শুনে তার পরিবারকে অ্যাকসেপ্ট করেন, যেটা তার পরিবার, তাহলে এটা তার পরিবার। তিনি যদি মনে করেন যেটা তার পরিবার না, তাহলে তার পরিবার না। এবং তিনি যদি মনে করেন যে তিনি আরও সময় নিয়ে সিদ্ধান্ত জানাবেন, তাহলে তিনি সেটা করতে পারেন। অর্থাৎ তার সমস্ত সিদ্ধান্তের উপরে আমরা অটল থাকি। এই কথাগুলো আমি নতুন বলিনি। 400-র মতো ছেলেমেয়েরা আমাদের বিগত 4 বছরে ফিরে গেছে, সেই ভিডিওগুলোতে ঘুরে ফিরে একই কথা এসছে। তারপরেও আমাদেরকে বলতে হয় এই কারণে যে যাতে করে প্রত্যেকটি ভিডিওর জায়গাটিতে আমরা আমাদের কনসেন্ট, আমরা আমাদের ডিসক্লেমারটা স্পষ্ট করে আমাদের দর্শকদের মনে করিয়ে দিই। সো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রেখা কেমন আছেন? ভালো আছেন না? এটা কি আপনার মেয়ে? হাই, দেখে হা করে দেখতেছে। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে। 3 ছেলে মেয়ে। আচ্ছা, চাচা আপনার নাম কি? আমার নাম বিশু মিয়া। বিশু মিয়া। কে হয় আপনার রেখা? ও আচ্ছা, আপনি ওনার হাজবেন্ড? হ্যাঁ, আপনি ওনার হাজবেন্ড, স্বামী ওনার, উনি কি আপনার বউ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি, আপনার পরিচয় ভাই? ওনার ছেলে। আপনার প্রথম সন্তান উনি? ও আচ্ছা আচ্ছা। আপনি একটু আমাকে তাহলে বলেন, আপনার কয় ভাই বোন? আমরা 3 ভাই। 3 ভাই বোন। আপনার মায়ের ব্যাপারে আপনি জানতেন ছোটবেলা থেকে যে আপনার মা এরকম ছোটবেলায়? জানতাম আর কি, জানতেন। হারিয়ে গেছিল। আচ্ছা, কি করেন আপনি পেশায় ভাই? আমি ড্রাইভিং করি। ড্রাইভিং করেন, জি। আপনি তো জানেন আজকে কি হইতেছে, আপনার বাবার একটু বুঝাই বলেন তো, আমার গলাতে কুল্লা দিয়েছে না। কম শোনেন, ট্রিটমেন্ট করেন না কেন? ওইটা এমনি এর থেকে কানের মেশিন পাওয়া যায় কিন্তু কানের শোনার জন্য, আমি জানি না, কানের মেশিন দিলে অনেক সময় শোনা যায়, একটু চেষ্টা করে দেখেন। ঠিক আছে, আচ্ছা। তো আপনাকে তো অফিস থেকে জানানো হয়েছে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি, দেখা যাক, আল্লাহ ভরসা। চলেন আপনাকে একটু ভিতরে যাই, দেখা যাক কি হয়।
মাঝামাঝি বসেন। এখানে কিন্তু কিছুক্ষণ একা থাকতে হবে, হ্যাঁ? ওই যে আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো সমস্যা হয় ওই যে কলিং বেল আছে, চাপলে আমরা ভিতরে চলে আসবো। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা পেপার দেখাতাম, এখন আমরা দেখাতে পারি না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসির কারণে। তো আমি একটু শর্ট করে আপনাদেরকে বলে নিই যে এই যে রেখা, উনি হারিয়েছেন মূলত 30 থেকে 35 বছর আগে। ওনার বর্তমান বয়স যদি 40 বা 42 আমরা ধরে নেই। ওনার দাদি আসলে পরিচিত এক বাসায় ওনাকে কাছে দিয়েছিল। দাদি প্রথমে রুবেলের শ্বশুর বাড়ি নিয়ে যায়, এই রুবেলটাকে আমরা জানি না। সেখান থেকে রুবেল ওনার নিজের বাড়িতে নিয়ে যায়। এর আগে পাশের বাসায় কাজ করতাম। রুবেলের বাসায় কিছুদিন কাজ করার পর একদিন শুনি বাসা থেকে টাকা হারিয়ে গেছে। ওনারা ওনাকে সন্দেহ করেন, মানে আমাদের আজকের অতিথিকে। পরে বাসা থেকে বের হয়ে উনি বাসে করে নৌকা পার হয়ে কোথাও গিয়েছে। বাসের ভাড়া দিতে না পারে আমাকে বাস থেকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর রাস্তায় কান্না করছিলাম দেখে এক বেদের মেয়ে ওনাকে নিয়ে যায়। সেখানে আমি কিছুদিন ছিলাম। এরপর থেকে বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। এইভাবেই উনি আসলে হারিয়ে গেছেন। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। মা মাথায় করে ডুলি নিয়ে চানাচুর এবং শুটকি মাছ বিক্রি করতো। বাবা কৃষিকাজ করতেন, ঠেলা গাড়ি এবং অটো চালাতেন। বাড়ির পাশে এক মহিলাকে ঝি বলে ডাকতাম। ওনার 5 ছেলে এবং 3 মেয়ে ছিল। ছেলেদের নাম সাইফুল, আমিনুল এবং বাকিদের নাম বলতে পারছি না। নানা মুড়ির মোয়া বিক্রি করতেন। তো এইসব ইনফরমেশন ওনার মনে আছে। এখন দেখা যাক বাকিটুকু আমরা মেলাতে পারি কিনা। ওকে, একটু পরিচিত হই আমরা সবার সঙ্গে। ফোন তো সবার বন্ধ করা আছে না? ফোন বন্ধ করা আছে। কি নাম আপনার চাচি? জোরে বলেন নাম। মমতা। আপনার কোনো মেয়ে হারাই গেছিল? যে মেয়ে হারাইছে মেয়ের নাম কি? রেখা। আপনি কি দেখছেন ভিডিওর মধ্যে? দেখছেন? এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত? কনফার্ম? ওকে। আপনার নাম? আপনি ওখানে গিয়ে বসেন, ওনাকে নিয়ে আপনি বসেন, ওনাকে বলতেছি। হ্যাঁ, চান। হ্যাঁ, আপনারা একটু আরাম করে বসেন। হ্যাঁ, আপনার নাম কি? নাসিমা। আপনি কি বোন? বড় না ছোট? ছোট বোন। আপনার নাম? আসিয়া। আপনি কি হন? ফুপু। আপন ফুপু? আপন ফুপু। আপনার নাম কি ভাই? আবুল কালাম আজাদ। আবুল কালাম। কি হন আপনি সম্পর্কে? আমি ওনার নাতি হই। নাতি হন? আচ্ছা। আপনার নাম? আমি খন্দকার মাহফুজুল ইসলাম। কি হন ভাই? আমি হচ্ছে পাড়ার প্রতিবেশী, আর আমি এখানে স্টুডেন্ট। উনি আমাদের তত্ত্বদাতা। সোর্স, হ্যাঁ, এই ভিডিওর সোর্স, জি, মানে জি। আপনি দেখে ইনফরমেশন দেখে জি, করেছেন। জি, জি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার কাছে আসতেছি। আমাকে একটু বলেন যে হ্যাঁ, কিভাবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ। উনি আমাদের বেসিক ভিডিওতে বলে যে ওনার বাড়ি হচ্ছে নয়ারহাট, গুচ্ছগ্রাম। আচ্ছা। আমার একটা সন্দেহ ছিল যে এটা আমাদের এলাকায় হবে, রংপুর বা দিনাজপুর, মানে গাইবান্ধা হতে পারে। আচ্ছা। আমার বাড়ির কাছেও একটা নয়ারহাট, গুচ্ছগ্রাম আছে, জি। কিন্তু ওইখানে ভালো মনোরম তথ্য পাওয়া যাচ্ছিল না। আচ্ছা। প্লাস আমি আরো খুলনাতে খোঁজ নিয়েছি, কিন্তু পাইনি। আচ্ছা। তো আমার মনে হইতো যে এইটা হয়তো আমি কাজ করলে পাবো। আমি আন্টিকে 2 দিন ফোন দিই। কোন আন্টিকে? রেখা আন্টিকে। আচ্ছা, ওকে, আমাদের গেস্টকে। হ্যাঁ, ফোন দিই যে আন্টি, আপনি একটু যদি জেলা বা কোনো আর কোনো ঠিকানা যদি বলতে পারেন তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ। আন্টি আমাকে বললো যে না বাবা, আমারও আর কোনো কিছু মনে নেই। জি। প্রথম দিন এইভাবে গেল। পরের দিন আবার আমি ফোন দিলাম, আন্টি দেখেন যদি কোনো কিছু মনে পড়ে তাহলে একটু আমাকে জানালে সুবিধা হবে। তো উনি বলছে বাবা আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু পরে আবার কল কেটে দিয়ে আমাকে বলতেছে বাবা আমার একটা তথ্য মনে পড়ছে, যে আমার নানু বাড়ি হচ্ছে কোয়েরহাট। এরকম একটা জায়গা বলছে। ওনার বাড়ি হচ্ছে বর্তমান যে ঠিকানাটা আছে সেটা হচ্ছে বক্সিগঞ্জ, এটা হচ্ছে জামালপুরে। তো আমি আগে ওইখানে ওই জেলায় আগে খোঁজ নিলাম যে কোয়েরহাট এখানে আছে কিনা, কিন্তু নাই ওখানে। তো আমি একটা পোস্ট দিই, আমার মনে হলো যে এটা ময়মনসিংহ বিভাগেই হবে। তো ময়মনসিংহ কোথাও এই কোয়েরহাটটা পেলাম না, কিন্তু শেরপুরে আমার মনে হলো যে এখানে একটা ছিল বা আছে, কিছু একটা হতে পারে। তো আমি একটা পোস্ট দিই, শেরপুর জেলার কোয়েরহাট নামে কোনো জায়গা আছে কিনা, চিনেন কিনা কেউ। 24শে জুনে পোস্ট দিই। পোস্ট দেওয়ার পরে আশিক আলী নাম মানে এক ভদ্রলোক, উনি আমার ফ্রেন্ড লিস্টে আছে। উনি হচ্ছে একজন ড্রাইভার, উনি ডিস্ট্রিক্ট ড্রাইভার, মানে ট্রাক চালাইতো, বিভিন্ন গাড়ি চালাইতো। উনি আমাকে নক দিয়ে বলতে চাই ভাই, শেরপুর নকলা মাঝখানে এইখানে কোয়ের বাজার একটা ছিল, কিন্তু সম্ভবত এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে হচ্ছে
বনপদ্দিন কোয়ের বাজার, আচ্ছা এরকম কিছু। ওকে। তো আমি পোস্ট দিলাম, তো এই ভাইয়া আমাকে কমেন্টে লিখছে, যিনি, ওনার নাম হচ্ছে খন্দকার মাহফুজের মানে হিমেল, এই ভাইয়া। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, উনি লিখছে যে শেরপুর নকলা পাশে শেরপুর, এইখানে একটা মানে কোয়ের বাজার আছে, উনি মানে এরকম। আচ্ছা আচ্ছা। তো ওনাকে আমি নক দিছি, তো ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু দেখেন না। এটা কি কোনো গ্রুপে হচ্ছিল? না, এটা আমার পোস্টে। আপনার পোস্টে, ফেসবুকে, মানে আপনার আইডিতে? আমার আইডিতে। ওকে। তো ভাইয়াকে আমি নক দিলাম, পুরো আমাদের যে বিস্তারিত যে সারাংশ সেটা থাকে সেটা আমি পাঠিয়ে দিলাম। আচ্ছা, উনি কি করেছে এরপরে ওনার কাছ থেকে শুনেছি ভাই, এরপর আপনি কি করছেন? জি, আমি বেসিক্যালি ওনার কাছ থেকে শুনলাম যে কোয়েরহাট নামে কোনো জায়গা আছে কিনা নকলা বা শেরপুরের মাঝে। তো আমাদের ওইখানে একটা কোয়েরহাট আছে, কিন্তু সেটার বর্তমান নাম হচ্ছে গণপদ্দি। তো সেইখানে তিনি গুচ্ছগ্রাম বলতে একটা জায়গার কথা লোকেশন খুঁজতেছেন। তো গুচ্ছগ্রাম বেসিক্যালি শেরপুরে বা নকলায় অনেকগুলো আছে। তারপরে আমি নিয়ারেস্ট যে কোয়েরহাটের নিয়ারেস্ট যে গুচ্ছগ্রামগুলো আছে সেইগুলা খোঁজ নেওয়ার পরে আমি পাই হচ্ছে সেখানে 2টা বা 3টা গুচ্ছগ্রাম। তো এর মধ্যে একটা হচ্ছে নয়ারহাটের কাছাকাছি মুজার বাজার গুচ্ছগ্রাম। তো সেখানে আমার বন্ধু কালাম, তো আমি তাকে বিষয়টা জানাই। আচ্ছা। তারপর সে নিশ্চিত করলো যে তার বাড়ির পাশে একটা গুচ্ছগ্রাম আছে। আচ্ছা। তারপর আমি তাকে ভাইয়ের কাছে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো শেয়ার করি। তো ফরচুনেটলি তার বাড়ির পাশে যে গুচ্ছগ্রাম সেই ঠিকানাটার সাথে সবগুলো তথ্য আর কি মিলে যায়। আচ্ছা। তারপরে আমি ভাইকে কনফার্ম করি যে তারপর উনি গিয়ে খোঁজ নিয়েছেন, আপনি গিয়ে খোঁজ নিয়েছেন? জি। এদেরকে চিনতেন আগে থেকে? জি জি। হ্যাঁ জি, কি ছোটবেলা থেকে চিনি। ছোটবেলা থেকে চেনেন? আপনি জানতেন যে পরিবার থেকে এরকম একজন হারায় গেছে? আমি জানতাম না, কিন্তু ওনার একজন মেয়ে, আমি জানতাম যে একজনই আছে। আচ্ছা। তারপরে ওনারে সবাই রেখার মা বলে ডাকতো আর কি। ওকে। তারপরে আমি ওই পোস্টের যে রেখার নামটা দেখছি, ওই রেখার নাম দেখার পরে আমি যে জিজ্ঞেস করছি যে আপনার কোনো মেয়ে হারাইছে, পরে উনি আমার সবকিছু বলছে আর কি। সবকিছু মিলে গেছে তখন? জি, তখন সবকিছু মিলে গেছে। ঠিক আছে, কেমন ঘটনা করছে আমরা আজকে এটা ওনাকে ভিতরে নিয়ে শুনবো। তার আগে আমাকে পেপারটা দাও, দেখি বাকি নামগুলো মেলানো যায় কিনা। আচ্ছা, আপনার স্বামীর নাম কি ছিল? হ্যাঁ, জামাল। উনি বেঁচে আছে? মারা গেছে। আচ্ছা, তার মানে জামাল মিলছে, মমতা মিলছে, নাসিমাও মিলছে। আপনার আর কোনো ছেলে মেয়ে আছে? না, এই দুই মেয়ে। পরে কি সংসারী হয়েছে আপনার? পরে সংসারী হয় নাই? ঠিক আছে, তো আপনার মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে, মেয়ের সাথে গিয়ে কথা বলবেন, দেখেন মেয়ে চেনে কিনা। অপেক্ষা করেন, খুলো। আপনারা তো শুনছেন সমস্ত কিছু না? অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? কখনো ভাবতে পারছেন যে সত্যি সত্যি বাবা মাকে খুঁজে পাবেন? কে বলছিল এই অনুষ্ঠানের কথা আপনাকে? এই অনুষ্ঠানের কথা আমার খালাম্মা বলছিল। হ্যাঁ। আবার আমার নাতি নাকি, আচ্ছা, সেও বলছে। পরে আকি বললো যে, আমি বললাম যে আমি তো ঠিকানা কিছু জানি না, কেমনে বাইরে হইব। তুমি তোমার ডাকলে তুমি যাইবা, বাইরে হইব। আপনাকে তো অনেকবার আমাদের আরিফা ফোন দিয়ে জিজ্ঞেস করছে আর কিছু আছে কিনা, তথ্য আর কিছু আছে কিনা। আরিফ ভাই সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলি। আরিফ ভাই হচ্ছে আমার সাথে সেই লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে কাজ করে, এবং ওরও সম্ভবত হারিয়ে যাওয়ার ছোটবেলা কোনো একটা স্টোরি ছিল। ও আমার অনুষ্ঠানের জন্য আশীর্বাদ, যদিও আমার এমপ্লয়ি, তারপর আমি ওর প্রশংসা আসলে অনেক করেছি লস্ট অ্যান্ড ফাউন্ডে অনেক। তারপরে আর এমপ্লয়ীদের প্রশংসা আমি খুব একটা করি না অন স্ক্রিনে, এবং আমার স্টাইলটা একটু ডিফারেন্ট, কারণ যাই হোক ব্যক্তিগত বিষয়গুলো নাই না নিয়ে বানিয়ে আসতে চাই। বাট আরিফ ভাই হচ্ছে এই অনুষ্ঠানের জন্য চরম নিবেদিত প্রাণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং পরবর্তীতে আরিফ ভাই আমাদের সাথে জয়েন করে। এর আগ পর্যন্ত সে অফিসিয়াল ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে, আরিফ এবং জলিল। তো এর যে ক্রেজিনেস আমি দেখেছি আপন ঠিকানা নিয়ে, তো আমার অনুষ্ঠানের জন্য আমি বলবো ব্লেজিং, আশীর্বাদ। তো যাই হোক, ও আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে, ওর জন্য আপনারা স্পেশালি দোয়া করবেন। যাই হোক, এখন দেখি আপনার জন্য কে আসছে আজকে, একটু খোঁজ নিয়ে। হ্যাঁ, যাকে বললাম শুধু ওনাকেই পাঠাবা। হ্যাঁ, আগের ছোটবেলার। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওইটা তুমি নিয়ে ঢুকো, ওইটা আমি পরে দেখবো নি। ঠিক আছে, ওকে। দেখেন একজন আসতেছে আপনার জন্য।
আসেন, ওই যে চাচি যান। মা বন্ধ করে দাও। কত আগল পাগল করছি তোমার নিয়া। মামিরা কি বলেছিল? কিছুই বলে নাই। কষি করে আর 16 বছর আমি করবো তা আমি বলি কষি। আমি তো আমার দাদি কাছে দিয়েছিল ওই জায়গা। কি হয়েছিল চাচি একটু খুলে বলেন তো। আপনি মেয়েটারে কেমনে হারাইছেন একটু খুলে বলেন তো। মেয়েটারে কেমনে হারাইছেন আমরা একটু শুনি। ওই মেয়েরে বলেন দেখি মেলে কিনা। কোথায় দিছিলেন, কি করছিলেন? কোথায় দিয়েছিলাম বলো তো? এটা ও তো বলবে না, আপনি বলেন। বানুসুর দি হ্যাঁ গামাল বাগনগর করে বিয়া করছে। বিয়া করলে হ্যাঁ দাদি আরেক করে আমার বাসা নন্দের শাশুড়ি, হ্যাঁ ওরাও দাদিও দুজন পালাতা না। হ্যাঁ এই বেটারা খুশ করে কইছে। আচ্ছা কইলে পরে এরা গেছিল দর্শক গেছিল হুম পরে যা নয়েছে বুঝতে পারলাম তা হুম আর না হয় গা সামনে করে আমার কইছে কি ঈদের মধ্যে নিয়ম বাড়ি হুম মানে ঈদের আগেই খবর পাইছি ওরা দর্শক গেছে আমার দিয়ে হারাই গেছে। আচ্ছা হ্যাঁ তারপর আপনি কি করছেন হারাই যাওয়ার পরে? আর যাওয়ার পরে মেলা খুশ খবর হাতে তুলে ঘুরলাম কিছু আর বাপ তখন ছিল না? তখন ছিল দেখেন না কিনারে চিনেন নাকি? নেন ছবি নেন। তখন তো জোয়ান ছিল। আপনার মাকে কি আপনি চেহারা দেখে চিনছেন নাকি এমনিতেই মনে হয়েছে এটা আপনার মা হইতে পারে? আমার মা এরকমই। এরকমই? বাবা এটা আপনার বাবা? জোরে কথা বলেন চাচি, কোনো সমস্যা নাই। হ্যাঁ বাবা আবার নাই মারা গেছে 5 বছর। নাসিমা নাসিমা আসছে বাইরে। আপনি জানি কি কি বলতে চাচ্ছিলেন একটু ওনাকে জিজ্ঞেস করেন যদি জিজ্ঞেস করতে চান আমাকে যখন অনুষ্ঠান। আমার গরু বাদে পাঠাইছিল, আমি যে গরু দিয়ে যে ব্যথা পাইছিলাম ওটা মনে আছে। আমার যে উঠানো শুয়ে রাখছিল। এটা আপনার মাইয়া চাচি? জি আপনি কনফার্ম নিশ্চিত? নিশ্চিত হ্যাঁ নিশ্চিত। আচ্ছা কেমনে নিশ্চিত হইলেন যেটাই আপনার মাইয়া? আমার মায়ের এই ফুটা দিকে ফোঁটা এরকম ফোঁটা তো আমাদেরও আছে উল্টা বিভিন্ন জায়গায় অনেক ফোঁটার তো অভাব নাই। এই যে হাম দিছি ওটা শুধু আছে বাইরে নাসিমা? নাসিমা অনেক ছোট ছিল। আচ্ছা ওর বাবা কি করতো? ঠেলা গাড়ি কিনে দিছিলাম কিছু 10 টাকা দিতে। কিসের ব্যবসা করতো? গৃহপাড়া হ্যাঁ গৃহপাড়াম ডিউটিতে মিল আসছিল না। হ্যাঁ পরে ব্যবসা করা জানতো না তো। পরে কিছুদিন পরে কিছু ভাড়াটা মারতো। আপনি কি কখনো চানাচুর শুটকি এগুলো বিক্রি করতেন? জি চানাচুর শুটকি নিয়ে এগুলো বিক্রি করতেন? হ্যাঁ মা আচ্ছা বাবা ঠেলা গাড়ি চালাতেন ঠিক আছে। ঝি বলে ডাকতো কাকে ও? ঝি বলে ডাকতো কাকে? কাউকে ঝি বলে ডাকতো? সেগুলো দেখে যে নাতিন ছেলেটা না হ্যাঁ হের বড় দাদি আছে। আচ্ছা বড় দাদি জিমা দেয়। আচ্ছা ঝিমা। হ্যাঁ এই সাইফুল আমিলুর নামে কেউ আছে এরকম? জি আছে। আপনার নানা মানে ওর নানা কি মুড়ির মোয়া বিক্রি করতো? হ্যাঁ বেঁচে আছে না বেঁচে নাই? মরে গেছে। মামা গেছে বাপু গেছে। হ্যাঁ কেউ বেঁচে নাই। রুবেলের শ্বশুর বাড়ি, রুবেলের শ্বশুর বাড়িটাকে রুবেল কে হয়? আপনি যে বলছেন যে আমাকে কাজে দেয় দাদি প্রথমে রুবেলের শ্বশুর বাড়ি নিয়ে যায়। ওইখানে দিছিলাম। আচ্ছা রুবেলটা কে হয়?
আপনাদের পরিচিত কেউ? ওই মানুষ দিয়া করতেছি আচ্ছা, না আত্মীয় স্বজন কেউ হবে আর কি। বড়ার নাম রুবেল আছে। দিছিলেন কেন, মেয়েরে কাঁদে দিলেন কেন? ওষুধ করতে অভাব আছে, মেয়ের বাবা কাম কাজ করে না, ওষুধ দিয়া এর বাপে খুঁজে নাই যখন মেয়েটা হারায় গেছে? খুঁজছিল, আসলে খুঁজছে খুঁজছে, খুঁজে পায় নাই না, কুল কিনারা হয় নাই। রেখা জি কি বলবেন, এটা আপনার মা? মিলছে যখন আম্মাই। আপনার কোনো সন্দেহ নাই? মন থেকে আসে ওনাকে? হ্যাঁ আসে আসে। যদি মন থেকে আসে তাহলে তো আপনি মেনে নিতে হবে যেটা আপনার মা, তাই না? উনি আর পরবর্তীতে বিয়ে শাদী করেন নাই, ওনার আপনার বাবা মারা যাওয়ার পরে আপনারা এই দুই বোনকে নিয়ে উনি আসে, মানে আপনি তো নাই, আপনার এক বোন। কি করেন আপনি চাচি, এখন কি করে চলে সংসার? কি থাক, আমার বাপ মেরেছে একটু না দিন না, আমি তোমার দিব। কে কে মেয়ে? আচ্ছা, চা পানি দিয়েছে, বিস্কুট মিস্কুট দিয়েছে, চা বিস্কিট বিক্রি করে, এই পয়সা দিয়ে আপনারাও চালায়? আমারও চাল। আমি মনে করি বুড়া তো হয়েছি, এটা না বিশ কিছু করবা না। আচ্ছা, আপনি মানতেছেন ওনাকে মা হিসেবে? জি, আপনার বাবাকে একটু দেখাই দিই আমরা তাহলে। দেন, আমাকে দেন ছবিটা। এই হচ্ছে ওনার বাবা। হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিটা খুব ঝাপসা এসছে, খুব বড়ভাবে আসে নাই, একটু বৃদ্ধ বয়সে তোলা, একদম পরিণত বয়সে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যা পেয়েছি, যেভাবে পেয়েছি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। রেখা তার পরিবারকে মেনে নিচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। এত বছর পরে রেখা তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। আপনি কি এই ভিডিওর আগে কি ওনার সঙ্গে কথা বলছেন, দেখা সাক্ষাৎ হয়েছে? এখানে আসার আগে দেখা সাক্ষাৎ হয় নাই তো? না, কিন্তু আপনার দুজনকে দেখে মনে হচ্ছে দেখা সাক্ষাৎ করে ফেলছেন কিনা, আবার করেন নাই না? আচ্ছা, ঠিক আছে, তো চলেন আপনার বোনের সাথে আমাদের দেখা করে দিই, একটু ওয়েট করেন, আমরা বের হচ্ছি। যান, কাছে যান। মাঝখানে বসেন। ওই যে ছেলে, যান যান যান, সামনে যান, সমস্যা নেই, আপনি উঠে যান, সমস্যা নেই। মানুষের উচিত আল্লাহ দিতে ভাই, ভাই গো, আল্লাহ রহমত করতে
আমার বাচ্চাদের বজায় রাখছো নেই না হাতের বাচ্চা বাবা আমার তো কোনো চিন্তা না কেন চিন্তা না কেন আমি সফল আমার মুখটাই বাড়ি হলো ওই রাত নানা বাড়ি হলো কয় রাত এই কথা বলছে আমি আবার গেছিলাম ওটা নিয়ে গেছিলাম যাই শেরপুরের বুগলো শেরপুরের বুগলো গেছি যাই পর নামছে নামি বলে কটাই যাবো কটা যায় তালাশ করবো নামি বন্ধু ওই একবারে থাকবে জায়গা দেখা থাকবে দূরাই নাকি হ্যাঁ কেউ থাকবে জায়গা দেখা স্কুল করে যায় মানে থইল বোন বাড়ি স্কুল ঘর স্কুল ফেলাম তখন টিয়া পয়সা নিয়ে গেছি টিয়া পয়সা গাড়িটা যাই আছে তার কাছে টিয়া পয়সা জমা দিয়েছি জমা দিয়ে পরে স্কুল করে যায় নারামুড়ি যায় সত্যি পরে একটা সময় উঠে আবার যায় আবার যাই নিয়ে আসে খাওয়ায় টাওয়াইয়া ভর্তি শুধাইলো বাতায় বলে লোক ভালো আছে তুই গোর ধরে হয় তার কি হারা দাম আছে নয় মাসে দুইবার আমি কেটে করে গুলশান গেল বসুন্ধরা যাই আবার দামিন বাজার যাই আবার আমি আমার নোয়াখালী আমার হাতে চলা হয় না আমার পায়ে খাই আমার বাড়িতে আমি দেখবার পাই আমার বাড়িতে করে আল্লাহ মিলাই দিতে বসেন আপনারা মিষ্টি মুখ করেন খুশি হয়েছেন খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছেন যাক আপনি কষ্ট করছেন মেহনত করছেন আল্লাহ ভরসা বসেন বসেন সবাই মিষ্টি মুখ করো সবাইকে বসেন যাক আলহামদুলিল্লাহ বসেন আপনার মারে নিয়ে যাইয়েন হ্যাঁ গিয়ে দেখা সাক্ষাৎ করে আসেন ঠিক আছে আপনার বাবারা তো বয়স হয়ে গেছে তো শেষ করি আমরা হ্যাঁ হ্যাঁ সবারই নিয়ে যান ওই যে উনি তো জামাই ভাই আপনি বসুন যান ওই যে বসার জায়গা আছে বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছেন ও তো বুঝতেছে না যে কি হইতেছে সবাই মিষ্টি মুখ করেন শেষ করি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর অশেষ কৃপায় রেখাও তার পরিবারের কাছে ফিরে গেল আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে লস্ট অ্যান্ড ফাউন্ডে আমরা প্রায় 40-এর অধিক ভিডিও করেছিলাম 30 জন আমরা সাকসেসফুলি আপনাদেরকে দেখাতে পেরেছি 30 জনের বাইরেও আরও 2-1 জন আছে যেহেতু আমরা সেভাবে পোর্ট্রে করতে পারিনি স্ক্রিনে ওটা দাবি করবো না বিশেষ করে আমার মনে আছে ইউএসএ প্রবাসী মজিদের পরিবার মজিদে যেখানে বড় হয়েছে সেই পরিবার এসেছিলেন আমাদের এখানে এবং সামহাও করোনাকালীন সময়ে সেই পরিবার খুঁজে পাওয়া পরবর্তী তাদের যে গেট টুগেদার তারা নিজেরা করেছে সেটাতে আমি নিশ্চিত আমি আমার জায়গা থেকে 100% নিশ্চিত যে এটা তার পরিবার কিন্তু আমি যেহেতু আপনাদেরকে দেখাতে পারিনি সুতরাং ওটা আমরা কাউন্ট করিনি যাই হোক আমরা 30 ধরেছি এখানে আমাদের আজকে দাঁড়ালো 365 তার মানে 395 আর মাত্র হাতে আছে 5টা এই ভিডিওটা যখন করছি তখন আমার হাতের আপডেট জমা আছে 5টা মানে আপডেট করতে হবে 5টা এবং পাশাপাশি রেজাল্ট আসার অপেক্ষায় আছে আরও প্রায় 10-এর অধিক ভিডিও তো আমাদের 400 ক্রস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এখন অফিসিয়ালি ভিডিও দেখাতে পারিনি সুতরাং আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই আমরা 400 ক্রস করে যাব এবং আশা করেছিলাম যখন আমরা শুরু করি আল্লাহ 10টা ভিডিও যেন সফল করতে পারি আল্লাহ সেখান থেকে 400 ভিডিও দিয়েছেন তো সৃষ্টিকর্তা যখন আমাদেরকে দেন তখন তিনি আমাদের চিন্তার বাইরে দেবেন এটাই স্বাভাবিক দোয়া করবেন আমাদের সবার জন্য সকল ঝড় ঝাপটা যত রকমের কমপ্লেক্সিটি আছে সব কিছু এড়িয়ে এই কাজটা যেন আল্লাহ ঠিক মতো করার তৌফিক আমাদেরকে দেন শেষ করছি আজকের মতো অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম